আমি ভারতকে বলবো যে আপনারা মুস্তাফিজ কেন্দ্রিক এই ঝামেলা সৃষ্টি না করে নিজেদের অর্থনীতির পতন ঠেকান আপনারা। মহাবিপদ, মহাপ্রলয়, মহাজঞ্জাট কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে আপনাদের সামনে। আজকে যারা লাইভে ছিলেন মনে আছে, বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, মনে আছে আপনাদেরকে? Let's see what happens, what is going to happen for India today. Something coming up pretty bad for Indian economy. স্যাংশনের মুখে পড়তে পারে ভারত। এতদিন আমরা বলেছি, আপনারা বলেছেন ও নিশ্চয়ই না, কারণ বাক বিথণ্ডা হচ্ছে, কিন্তু স্যাংশন খাবে কিনা, বিপদে পড়বে কিনা, ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আরো কঠোর টেরিফসের পরে আরো কঠোর অ্যাকশনে যাচ্ছে কিনা আমেরিকা? দি আনসার ইজ ইয়েস, they're going to do that. Why? Let me explain to you why. Ladies and gentlemen, যুক্তরাষ্ট্রের one of the most powerful veteran senator, Lindsey Graham, the friend of President Trump, seriously conservative. আপনারা জানেন যে মাগা, মেক আমেরিকা এগেইনের সবচেয়ে বড় সমর্থক সেই লিন্ডসে গ্রাহাম, যিনি আপনার এক ধরনের কঠোর বলতে গেলে, মানে ওই দিক দিয়ে উনি আজকে একটা বিল ইন্ট্রোডিউস করেছেন কংগ্রেসে, যে বিলটার মূল উদ্দেশ্যই হলো এবং মূল কারণটাই হলো বিলটা আনার, সেটা হচ্ছে রাশিয়া থেকে যারা চিপ গ্যাস কিনেন, মানে অয়েল কিনেন, অর্থাৎ আপনারা জানেন জ্বালানি কিনেন, তাদেরকে পানিশ করা, স্যাংশনের মুখে ফেলে দেওয়া। এটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা কিন্তু করতে যাচ্ছে ইউএস কংগ্রেসে। লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ নো গোনা সি দ্যাট ভেরি অফটেন। কারণ মনে রাখবেন, এখানে মানে ব্রাজিল, ইন্ডিয়া এবং হচ্ছে আপনার আর মানে কে জড়িত এখানে, আমি আপনাদেরকে মানে পড়ে শোনাই একটু। ব্রাজিল, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, এই দেশগুলা যারা রাশিয়া থেকে এই যুদ্ধের সময় সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছেন, অর্থাৎ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বেনিফিটস নিয়েছেন, তাদের ভাষায় হচ্ছে, কারণ তারা রাশিয়াকে স্যাংশন দিয়েছেন টু স্টপ দ্য ওয়ার, বাট তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার যে স্যাংশন, বা বাংলাদেশে কি বলে, বাংলাতে কি বলে স্যাংশনের, আপনার অবরোধ, অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যেটা দিয়েছিলেন তারা, আপনার যেটা, সেটা কাজ করে নাই অনেক ক্ষেত্রে। কেননা তাদের মানে ডলার আসার যে ইনকাম, যেটা মূলত জ্বালানি, সেই জ্বালানি কোনো অবস্থাতেই তারা বিক্রি করা কোনো বন্ধ হয় নাই আপনার রাশিয়ার। ওয়াই? বিকজ তিনটা বিখ্যাত বড় অর্থনীতির দেশ পৃথিবীতে, ভেরি ইমার্জিং কান্ট্রি, মানে অর্থনীতি যেগুলা, একটা তো ওয়েল ডেভেলপড অলরেডি চায়না, ব্রাজিল, ইন্ডিয়া এবং চায়না। আপনি কল্পনা করেন, তিনটা বিগেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট ইন টার্মস অফ অর্থনীতি অ্যান্ড দ্য সাইজ অ্যান্ড দ্য পপুলেশন, তারা দেদারসে চিপ রেটে তেল কিনেছে। রাশিয়াকে বুঝতেই দেয় নাই যে তাদের তেল বিক্রি বন্ধ হবে এবং এটা তারা বিপদে পড়বে অর্থনৈতিকভাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, সেটাই হচ্ছে আলোচনার বিষয় এখানে। আজকে লিন্ডসে গ্রাহাম কি বিল এনেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, যারা এইমাত্র যোগ দিলেন। আর সেটা হলো, উনি বিলটা আনছেন আফটার এ very productive meeting today with President Trump on a variety of issues. He greenlighted the bipartisan Russia sanction bill that I have been working on for months with Senator Blumenthal and many others. I know this senator exactly, right? He's a Democratic senator, and this will be well timed as Ukraine is making a concession for peace, and Putin is all talk, continuing to kill the innocent. এবং আরো আমি আসে মূল জায়গাতে। This bill will allow President Trump to punish those countries who buy cheap Russian oil fueling Putin's war machines. দেখেন, এই কথাটা উনি বলেছেন যে ওয়ার, অর্থাৎ রাশিয়ার ওয়ার, এই যে যারা এটাকে চালু রেখেছেন, মানে তেল কিনে, তাদেরকে পানিশ করাই মূলত এই বিলের অংশ। This bill would give President Trump tremendous leverage against countries like China, India and Brazil to incentivize them to stop buying the cheap oil. So এই জায়গাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা তেল কিনেছেন তারা বিপদে পড়তে যাচ্ছেন। এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, যে ভারত যে সুযোগ নিয়েছে, এখানে ক্লিয়ারলি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এজন্য তারা কি করে দেখেন, আপনার খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা, তাদেরকে সারা পৃথিবীতে হেডলাইন হয়েছে ভারতীয়রা, বিশেষ করে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন বা কানাডার মতো দেশে। কিন্তু বাংলাদেশে মিথ্যা মাইনরিটি
প্রপাগান্ডা এআই দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দিয়ে তারা বাংলাদেশকে ওই লাইনে নিয়ে এসেছে। অর্থাৎ তাদের কথা হলো যে ভারত থেকে এটাকে শিফট করে তারা বাংলাদেশের উপরে নিয়ে আসে, এবং বাংলাদেশের উপরে যেটা নিয়ে আসতে চায় এটারও একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। এটা আমি সেদিনও বলেছি, আজকে বলছি, ইলেকশনের আগে they will try their best to get a statement from a US senator or high official of this US government so that they can embarrass Bangladesh and to impact our upcoming election results. So this is that মূল প্ল্যান বা মানে আপনার মেইন এইম অ্যাট তারা এটা করেছে, এবং এটা আমি আপনাকে লিখে দিতে পারি। ভারত ইলেকশনের আগে যে কোনভাবেই চেষ্টা করবে কোনো সেনেটর বা কংগ্রেসম্যানকে দিয়ে বাংলাদেশে মাইনরিটি নির্যাতন দিয়ে যারা তারা এটা বোঝাতে চায় যে জামাত এখানে জড়িত আছে, সুতরাং এইম দেয়ার এইম উইল বি অ্যাট জামায়াত, সো দ্যাট সামথিং মানে রেফারিং বা ইন্ডিকেশন, সো ভবিষ্যতে যদি এরা আসে দেশের সাথে কাজ করতে সমস্যা হবে, যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে, এই ধরনের কিছু একটা স্টেটমেন্ট তারা নিয়ে আসার চেষ্টা অনবরতে দে আর ট্রাইং দ্য হার্ড। এবং আমি বিশ্বাস করি বা বিলিভ করি দে আর ট্রাইং দ্য বেস্ট, নয় আই নো দিস স্টাফ, এবং কতটা সফল হয় তারা দেখার বিষয়, আমরা দেখতে থাকবো, কারণ তারা এটা করার চেষ্টা করবে বাংলাদেশকে এই ক্ষেত্রে মানে ডিফেম করার চেষ্টা করবে ওই কারণে, কেননা ইন্ডিয়া is under immense pressure from various sources and আমি যদি বলি যে আপনার কান্ট্রিজ, পার্টিকুলারলি ইউএসএ থেকে মারাত্মক ধরনের প্রেশারে আছে, প্রত্যেকটা দেশে এখন চলছে। এবং ভারতের বর্তমানে যে ইমিগ্রেশন যে নীতি যেগুলা প্রেসিডেন্ট ট্রাম্পের, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রা। এবং বর্তমানে এই যে বিলটা আসলে তারা they have to completely stop মানে buying Russian oil. Now can they do it? That is the matter to be watched, ladies and gentlemen. So এটা আমরা দেখতে হবে যে তারা আসলে কিনতে পারে কিনা বা তাদের কতটুকু তারা এটা কম্প্রোমাইজ করে, কেননা এখন কিন্তু আর মৌখিক বুলিং নয়, রাইট? এখন রীতিমতো বিল নিয়ে আসছে, and if this goes through, which is most likely because there is a mechanism why it could go through, because it could get serious bipartisan আপনার supports. Why? Because মূলত রাশিয়া বিরোধী সবচেয়ে বড় মানে পার্টি যেটা আমেরিকাতে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, নট রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, মনে রাখবেন এটুকু। সুতরাং বিল আনতেছে কি, উনি একজন কনজারভেটিভ রিপাবলিকান সেনেটর, সো দিস বিল উইল বি সাপোর্টেড বাই আপনার ডেমোক্রেটিক পার্টিজ, দ্য মেম্বার অফ আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি ওভারওয়েলমিংলি। সো ডেফিনেটলি আমি মনে করি যে এই 20টা বিল পাস হবে। যদি হয় তাহলে এখানে দেখার বিষয় ভারতকে, এবং মানে বিশেষ করে ভারতকে তারা কিভাবে মোকাবেলা করেন এই বিষয়ে, এবং উচিত মানে একটা বিপদগ্রস্ত হতে পারে ভারতের অর্থনীতি, কেননা ভারত মনে রাখবেন তাদের খুব লিমিটেড সোর্স আছে তাদের ওই ক্ষেত্রে। আর ইরানের মানে জ্বালানির ব্যবস্থা যেটা ভারত এই সুযোগটা এর আগে নিয়েছেন, তারা এটা আরো ফ্রাজাইল হয়ে যাবে আরো কিছুদিনের ভিতরে, বিকজ আমি ধারণা করতেছি, আমি মনে করি এবং ধারণা করতেছি কয়েকদিনের ভিতরেই ইরানে একটা বড় ধরনের একটা ঝামেলা হবে। এটা মানে যুক্তরাষ্ট্র থেকে বা এবং ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা জয়েন্ট মানে এটা এক ধরনের কিছু করবে, সুতরাং এটা আরো উত্তপ্ত হবে ওই ক্ষেত্রে। ভারত এই সুযোগটাও নিয়েছে, অতীতে তারা ইরানের কাছ থেকে তেল কিনেছে, পরে তারা এটা বন্ধ করেছে, এটা গোপনে, এটা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা বন্ধ করে দিয়েছিলেন, তারা এটা বাহিরে আনেন নাই, বিকজ দিস ইজ দেয়ার মানে তারা মনে করেন তাদের এই এরিয়াতে তাদের পার্টনার ছিল মানে ইন্ডিয়া, বাট পরে তারা রাশিয়ার কাছ থেকে কিনেছে, বড় ধরনের কোনো কিছু করেন নাই মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, বিকজ চীনের মানে উপস্থিতি ভারতকে এই লেভারেজটা তারা এতদিন দিয়েছেন। বা ট্রাম্প বলছেন দ্যার ইজ ওই যে আমাদের আবু তাহের ভাই আপনার ওই যে জামায়াত ইসলামী যে উনি বলছিলেন যে নো হাঙ্কি পাঙ্কি, লাইক মানে ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে নো হাঙ্কি পাঙ্কি, রাইট? এখানে একটা সুতরাং দিস ইজ নট এ গুড সাইন ফর ইন্ডিয়ান ইকোনমি, এন্ড ইট ইজ কামিং ডেফিনেটলি, বিকজ তারা এই বিষয়টা তা কন্ট্রোল করতে পারতেছে না মানে রাশিয়াকে, শুধুমাত্র ভারত, চীন এবং আপনার এই ব্রাজিলের কারণে। নাও সেকেন্ড থিং হলো, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য মানে আলোচনা করতে চাই এখন, সেটা হলো যে মঈন আলী ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, উনি আজকে একটা এমন এক মন্তব্য করেছেন যা অনলাইনে এবং ক্রিকেট বুদ্ধাদের ভিতরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, পার্টিকুলারলি ভারতে। সেটা কি, মঈন খান বলেছেন যে আপনার যে আইসিসি মুস্তাফিজ ইস্যুতে উনি যেন আগুনের মধ্যে আসলে ঘি ঢেলে দিয়েছেন। সেটা উনি বলছেন যে মুস্তাফিজ ইস্যুতে মানে এই আলোচনা করতে গিয়ে উনি বলেছেন আইসিসি এখন কে চালায়, এটা এভরিওয়ান নোজ, আমরা সবাই জানি আইসিসি চালায় না, আইসিসি চালায় হচ্ছে ভারতে। সুতরাং ভারতকে ইঙ্গিত করে এখানে বলেছেন উনি। তো আমি আজকে যে লাইভে আপনাদেরকে বলি নাই যে এটা কিন্তু অনেক দূর যাবে, আজকে বলি নাই যে আস্তে আস্তে অনেক দেশের ক্রিকেটাররা এটা উঠে আসবে, বিকজ সবাই জানেন ভারত এখানে আইসিসি কেন্দ্রিক দুর্নীতি করে এবং লেভারেজের সুবিধা নেয়, তারা মোটামুটি আইসিসিকে তারা কুক্ষিগত করে রেখেছে। আজকে সেটা প্রমাণ হলো ওনার বক্তব্যের মধ্য দিয়ে। ওয়েট অ্যান্ড সি, এটার বড় আকারে এটা খুব শীঘ্রই আসবে। আরও অনেক ক্রিকেটার, বিশেষ করে আমি যদি বলি যে অনেক পশ্চিমা ক্রিকেটার, শ্রীলঙ্কান ক্রিকেটার সহ এরা উঠে আসবেন, ভারতকে এই মন্তব্যটা করবেন। সুতরাং এবং মঈন আলী বাস্তবিক পক্ষে উনি মুস্তাফিজ মানে কেন্দ্রিক ইস্যুতে
মানে আপনার এই বাংলাদেশে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির অবস্থানকে সুস্পষ্টভাবে উনি সমর্থন করেছেন যে এটা শুরু করেছে ভারত এবং আইসিসিটাও তাদের নিয়ন্ত্রণে এবং তারা কুক্ষিগত করে রেখেছে। সুতরাং আজকের এই স্টেটমেন্টটা, এই যে মঈন আলীর স্টেটমেন্টটা আগামীকাল ঘুম থেকে উঠে দেখবেন, বা আজকে আপনারা অলরেডি উঠে গেছেন, বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে ক্রিকেট মানে 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 অর্থাৎ মানে এই এনভায়রনমেন্টে, এবং এদের একটা প্রতিক্রিয়া আসবে। কেননা ভারতের কোনো বড় ক্রিকেটার, কারণ তারা উঠেই যদি এটার প্রতিবাদ জানান, তাহলে সেখানে কিন্তু সাথে সাথে কিন্তু এটা অনেক বড় আকার ধারণ করবে। আমি এতটুকু, আপনার ঘুম থেকে মাত্র উঠলেন, একটু বেশি সময় নেই, এতটুকু বলি যে ভারত এই দিকে একটা ভালো একটা ঝামেলাতে পড়েছে। বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, কেননা তারা যখন পৃথিবীর কোথাও মার খায়, কোথাও বিপদগ্রস্ত হয়, তারা এটার জাল মিটায় কোথায়? বাংলাদেশের উপরে, হয় বর্ডারে, মানে বাংলাদেশের উপরে কোনো কিছু করে এটা তারা করবে, এটা তাদের হচ্ছে চিরাচরিত আপনার মানে আপনার একদম জিনের সাথে মিশে গেছে তারা। সো বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। দুটো খবর, মঈন আলী ভারতের উপরে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিল ভারতের উপরে, অর্থাৎ সব দিক থেকে ভারতের উপরে এই প্রেশারটা যাচ্ছে, এবং এটা জন্য ভারতীয় সরকার এই আমেরিকা থেকে যা নেগেটিভ খবর আসতেছে ভারতের উপরে, সব জন্য তারা রাহুল গান্ধীকে বা কংগ্রেস পার্টির রাহুল গান্ধীকে বলছে, ঠিক মানে তারা বলছে যে এটা উনি আমেরিকাতে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেই এই ঘটনাগুলো একের পরে ঘটতেছে, এবং উনার এই বিতর্কটা এই জায়গাতে চলছে। সো ভালো থাকবেন, জাস্ট হ্যাটস আপ, মানে মোর মানে আপনার এটার মানে স্টোরিজ উইল বি ডেভেলপড ইন কামিং আওয়ার্স এন্ড ডেজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইন রিগার্ডস টু দোজ টু ম্যাটার্স, বিকজ ডেফিনেটলি এটা এই বিলটা মাত্র উনি টুইট করেছেন। সো ভারত এখন মাত্র ঘুম থেকে উঠেছে সারা এশিয়া, রাইট? এটা নিয়ে বিতর্ক শুরু হবে এই মুহূর্তে। আজকে দেখবেন আপনি ভারতীয় পত্রিকা মানে মানে যতগুলা লিবারেল এবং উগ্র মানে মানে বর্তমান বিজেপির সমর্থক আছে, তারা সেটা বলবে, এবং মঈন আলীর এটা নিয়ে আলোচনা হবে। জাস্ট মানে এটা হেডসআপ আপনাদেরকে দিয়ে রাখলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি সৌদি আরব থেকে দেখতেছি, বা থ্যাংক ইউ সো মাচ, আপনি এখন অনেক রাত, তারপরে যে আপনি আসেন সৌদি আরব থেকে, ধন্যবাদ আপনাকে লেডিস এন্ড জেন্টলম্যান। সো এইটা এই আজকে বললাম যে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পরে আপনারা আজকে আলোচনার বিষয় হবে, এটা অলরেডি আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা অলরেডি কেউ না কেউ এটা অলরেডি মানে এটা নিয়ে আলোচনা করতেছে ভারতের কোনো পত্রিকাতে, ডেফিনেটলি। এবং এই বিলটার নাম কি, বিলটার নামও আমরা আপনাদেরকে শুনে এটা দিয়ে যখন সার্চ করবেন, লেখছে যে উনি বলছেন যে গ্রিনল্যান্ড বাইপার্টিজান রাশিয়া স্যাংশন, বাইপার্টিজান রাশিয়া স্যাংশন বিল, এটা যখন মারলেই দেখবেন ইন্টারনেটে কোথাও না কোথাও এটা দেখাচ্ছে। এবং মানে আর যদি কোনো কিছু হয়, ভারত একদিন জয় বাংলা হয়ে যাবে। আমি আপনাকে বলি, ভারতের মতো বড় দেশ নিয়ম হলে ইউনাইটেড থাকতে হবে। এই বড় দেশগুলোতে জাতিগত সমস্যা আর যদি বিভাজন হয়, এটা একটা বিশাল বড় প্রবলেম। এবং এখনো বুঝতেছে না আপনার ভারত, মধ্যপ্রাচ্যের দুইটা দেশ যদি এক ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তছনছ হয়ে যাবে টোটাল মানে জিনিসটা। কারণ ভারতের মূল অর্থনীতিটাই হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, মানে এখন পর্যন্ত দাঁড়িয়ে, তারপরে যুক্তরাষ্ট্র মানে আছে মানে মানে অনেক মানে নিচে, কিন্তু এই কন্টিনেন্টটা মধ্যপ্রাচ্য যেটা সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ভারতের। তারা যা বর্তমানে শুরু করেছে, এটা প্রতিক্রিয়া কোন পর্যায় পর্যন্ত যাবে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। লেটস ওয়েট ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বাই দ্য ইভিনিং অফ ইউ just have a look what's going on about this bill. Definitely they will, I mean, it will draw their attention. একটা 4 ঘন্টা আগে উনি দিয়েছেন, 4 ঘন্টা আগে, মানে কি ভারতের দাদারা সবাই বা আপনারা যখন সবাই ঘুমিয়েছিলেন তখন এই মানে এই টুইটটা উনি করেছেন। সো দেয়ারফর এটা, এবং অলরেডি দেখেন 2 মিলিয়ন পিপুল সম্ভবত এটা অলরেডি দেখে ফেলেছে। ওয়াও, দ্যাটস গোনা বি ক্র্যাকিং স্টাফ ফর না আপনার ফর ইন্ডিয়া, ডেফিনেটলি, বিকজ এটা একটা বিতর্ক সৃষ্টি করবে এবং দেখার বিষয় তারা এটাকে প্রতিক্রিয়া কিভাবে জানায়, বা রাশিয়া মানে ভারত এটার মানে কি উত্তর দেয়। দ্যাটস হোয়াট ইট ইজ। মঈন খানের বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো পত্রিকাতে আসে নাই, বাট ইট ইজ গোয়িং টু, আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, এটা ডেফিনেটলি আসতেছে, কারণ উনি কিন্তু সরাসরি বলেছেন আইসিসি ভারত চালায়। সো আপনি এর চেয়ে বেশি কি আশা করতে পারেন, বা মানে আইসিসির কাছ থেকে, কারণ উনি বলতেই চান যে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সঠিক, এবং আইসিসি এখানে 2 নম্বরই করেছে, এবং আইসিসি সত্যিকার অর্থেই আইসিসি পরিচালনা করে না, করে ভারত। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।